গাজীপুরের শ্রীপুরে বন্ধ একটি পাইপ ও প্লাস্টিক কারখানায় ডাকাতির সময় পুলিশ ও স্থানীয় জনতার সহযোগিতায় আন্তজেলা ৬ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। আশরাফুল আলম সরকারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। গতকাল সোমবার রাত 11:15টার দিকে বর্মি ইউনিয়নের ৭ খামাইর গ্রামের মাওনা বর্মি আঞ্চলিক সড়কের পাশে এ ঘটনা ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী ৯ থেকে ১০ জনের একটি ডাকাত দল একটি ট্রাক নিয়ে কারখানায় প্রবেশ করে। ৬ ডাকাত গেট ফাঁদিয়ে নিরাপত্তা প্রহরী মকবুল হোসেনকে হাত পা বেঁধে মারপিট করে। ইসলামী ব্যাংক লিমিটেডের কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সালাম ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়দেরও পুলিশকে অবগত করেন। স্থানীয়রা এবং পুলিশের তৎপরতায় ডাকাতরা পালাতে চেষ্টা করলেও ৬ জনকে গ্রেফতার করা হয়, বাকিরা পালিয়ে যায়। গ্রেফতার ডাকাতদের মধ্যে রয়েছেন ময়মনসিংহ, বগুড়া, নওগাঁ, নরসিংদী ও চাঁদপুর জেলার ৬ জন। আহতদের মধ্যে ২ জনকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শ্রীপুর থানার ওসি মামলার প্রস্তুতি চলছে বলে জানান। গতকাল ২৮/৭/২০২৫ তারিখ রাত ১১টার সময় ওইখান থেকে আমাদের ফোন করে, যেটা তেলেহাটি ইউনিয়নের ভূমিবশ সংলগ্ন পিপিএস পাইপ অ্যান্ড প্লাস্টিক একটি কোম্পানি। ওই কোম্পানিটা দীর্ঘদিন যাবৎ বন্ধ। সেইখানে ৮-৯ জনের একজন ডাকাত দল তারা একটা গাড়িতে আসার পর ওয়ালটপকে যখন ওই ভিতরে ঢুকে, সেখান থেকে একজন প্রত্যক্ষদর্শী আমাদেরকে ফোন করার পর আমাদের আশেপাশে যত পুলিশের টহল ডিউটি থাকে তারা ঘটনাস্থলে যায়, আমিও যাই এবং স্থানীয় লোকজন আসার পরে ফ্যাক্টরি ঘেরাও করে রাখলে ডাকাতরা তারা পালানোর চেষ্টা করে, দেয়াল টপকে বিভিন্ন স্থানে পালায়। স্থানীয় জনগণের সহায়তা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ৬ জনকে আটক করি। এটার বিষয়ে ওইখানের সিকিউরিটি গার্ড সে অভিযোগ দায়ের করতেছে। এই অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।